বিএনপি নেতা, বিএনপির মুখপাত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী অদ্ভুত এবং উদ্ভট দাবি করছেন, বাস্তবতার সাথে যার কোনো মিল নেই এবং বিএনপির কথা কাজও মিল নেই। দর্শক, রুহুল কবির রিজভী দাবি করছেন যে অনেকদিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। রুহুল কবির রিজভী আসলে কি তাই? হ্যাঁ, বিএনপির জন্য মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তারা এখন যা ইচ্ছে তা বলতে পারে, তারা এখন ক্ষমতায়। তারা ডাক্তার শফিকুর রহমানের ল্যাংটা ছবি প্রচার করলো, কিছু হয় না। মোনামি ম্যাম, ডাকসু নেত্রী ঝুমা, তাদেরকে দিয়ে যাচ্ছে তাই, যত নোংরামি আছে যা আছে কোনো সমস্যা নেই। মোনামি ম্যাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে নিয়ে যে কি নোংরামি বিএনপির পদধারী লোকজন ভেরিফাইড ফেসবুক আইডি গুলো থেকে করেছে, অথচ পুলিশ কাউকে ধরে নেই। মোনামি ম্যাম মামলা পর্যন্ত করেছে, কোনো সুরাহা হয়নি। অতএব বিএনপি তো মত প্রকাশের স্বাধীনতা পেয়েছেনই, মত প্রকাশের স্বাধীনতার সাথে নোংরামি করার স্বাধীনতা পেয়েছেন। ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে, তাকে নিয়ে, ডাক্তার শফিকুর রহমান, মোনামি এবং ডাকসু নেত্রী ঝুমা, এই তিনজনকে দিয়ে যত নোংরা ছবি এডিট করে, এবং আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে যে কোনো আলোচনার নিচে দেখবেন যে এগুলো অনেকে কমেন্ট করে, এরা বিএনপির লোকজন, কেউ আছে চরমনায়ের লোকজন। কিছু হয় না, কেউ কিছু বলে না। এর মানে নোংরামি করার একটা আনলিমিটেড লাইসেন্স পেয়েছে। বিএনপি প্রাণ খুলে নোংরামি করার সুযোগ পেয়েছে, এটা হচ্ছে সত্য কথা। আর সাধারণ মানুষ কি সুযোগ পেয়েছে? দেখেন, কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করে, তাকে পুলিশ ধরে নিয়ে যায়। জাইমা রহমানের বিরুদ্ধে কিছু বললে তো তার কোনো সারই নেই। প্রথম কথা হচ্ছে, দেখেন, নোংরামি কিংবা অশ্লীলতা এটা কিছুতেই করা যাবে না। এটা জাইমা রহমানকে নিয়ে যদি কেউ নোংরামি করে, অশ্লীলতা করে, অবশ্যই তাকে আইনের আওতায় আনা দরকার, যদি সেটা ফৌজদারি অপরাধ হয়। কিন্তু জাইমা রহমান নারী, আর ডাকসু নেত্রী ঝুমা সে নারী নয়, তাকে নিয়ে নোংরামি করলে কোনো ব্যবস্থা নাই, আর জাইমা রহমানকে নিয়ে নোংরামি করলে ব্যবস্থা আছে। এটা তো বৈষম্য। এখন নোংরামি যারা করে তাদেরকে ধরেন, সমস্যা নেই। আমি দেখলাম যে ফেনীতে সম্ভবত বা লক্ষ্মীপুরে এক কলেজ ছাত্র জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর অশ্লীল কিছু একটা লিখেছে। কি লিখেছে আমি জানি না, তবে জামাত নেতারা দেখলাম যে আলহামদুলিল্লাহ বলছে ওই ছেলেকে ধরার পর, যে ভালো হয়েছে। ওসিকে ধন্যবাদ জানিয়েছে জামাত নেতা, যে ওসি ভাই আপনাকে ধন্যবাদ, ওই ছেলেকে ধরেছেন। কারণ অশ্লীলতাকে, এবং আমিরে জামাত নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন জাইমা রহমান আমার মেয়ের মতো। প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে, কোনো নারীকে নিয়ে কি কটূক্তি করলে সেটা আমার কলিজায় লাগে। এটা আমরা সহ্য করবো না, আমরা চাই সেটা আইনের আওতায় আনা হোক। তো জামাত কিন্তু বিএনপি নারী নেত্রীদের সম্মানের ক্ষেত্রে একদম সিরিয়াস, প্রধানমন্ত্রী পরিবারের সম্মান হেফাজত করার ক্ষেত্রে সিরিয়াস। কিন্তু এদিকে জামাতের মাধ্যমে মমতাজকে নিয়ে যে নোংরামি করা হয়, তিনি একজন এমপি, অথচ কোনো ব্যবস্থা নেই। আইনের আশ্রয় নিলেও কোনো সুফল পাবে না, কারণ বিএনপির লোকজন এটা করছে। এমনকি লুকিয়ে লুকিয়ে ছাত্রীদের ছবি তুলে যুবদল নেতা, তাকেও পুলিশ ধরে না, ধরেছে একটু মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। চিন্তা করেছেন? যেটা অন্য কেউ হলে হয়তো বা 1 মাসও জামিন পেত না, কিন্তু যুবদল নেতা মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। বাংলাদেশে ঘটছে তো এইটা, আমি যেটা বললাম। আর রুহুল কবির রিজভী বলছেন যে অনেকদিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি পেয়েছে। না, সেই বরগুনার সেই জামাতপন্থী অ্যাক্টিভিস্ট, ভোলার সেই জামাতের নারী অ্যাক্টিভিস্ট সদাসুমি, তারা কি কোনো নোংরামি করেছিলেন, অশ্লীল কথাবার্তা বলেছিলেন? না, সরকারের সমালোচনা করেছিলেন। সরকারের সমালোচনা করলে তাদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে মামলা দিয়েছে। এরকম ঘটনা ঘটছে। তো কোথায় এসেছে পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা? এবং বিএনপি সন্ত্রাসীদের হুমকি দামকি ইটস ভেরি কমন। তারা হুমকি দিচ্ছে, সমালোচনা করলে হুমকি দিচ্ছে। বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বললে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বললে, ফেসবুকে ছোট ছোট বাচ্চা ছেলেরাও যদি লেখে, তাদেরকে পুলিশে দিয়ে দেয়, পুলিশ এসে ধরে নিয়ে যায়। আমি বলছি না যে কেউ যদি নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করে তাকে পুলিশ ধরবে না, না, তাকে পুলিশ ধরুক, কিন্তু এক্ষেত্রে বৈষম্য থাকতে পারবে না। জামাতের কারো বিরুদ্ধে সেই একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুড়িগ্রামের উলিপুরের কালাবানু ধলাবানুকে নিয়ে বললেও যেভাবে পুলিশ ব্যবস্থা নেবে, জাইমা রহমানকে নিয়ে বললেও একইভাবে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সেটা কখনোই হয় না। এটা একটা বৈষম্য। কিন্তু সরকারের সমালোচনা করার অধিকার থাকতে হবে। সরকারের সমালোচনা করে প্রয়োজনে সরকারকে 2 একটা গালিও দিবে, কিন্তু সেটা পুলিশ ধরার মতো অপরাধ নয়। আমরা যারা বিশ্লেষণ করি, আমরা তো এই মুহূর্তে তো বিএনপি খুশি, কারণ বিএনপি সরকারের পাশে আছে আমরা,
ভারতকে সাইজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু যখন সরকারের সমালোচনা করার প্রয়োজন হয় তখন গালি তো দেন অ্যাটলিস্ট। এবং কেউ কেউ মামলা করার উপাদান খুঁজেন। আমরা তো জানি যে মামলা করা যায় কিনা, একে থামানো যায় কিনা, কিন্তু পারবেন না, কখনোই থামাতে পারবেন না। হাসিনা যেটা পারেনি সেটা আপনারা পারবেন না। কিন্তু ছোটখাটো যারা আছে, এখন আমাদেরকে তো আবার অনেকে ভয় পান, কারণ বিএনপির মন্ত্রীদের সাথে আমাদের কানেকশন, এমপিরা আমাদের বন্ধু বান্ধব অনেকে, তাদের সাথে একসাথে চলি, খাই, ছবি টবি আপনারা দেখেন দেশে আসলে, যার ফলে অনেকে হয়তো বা সাহস করেন না। এমনকি বিএনপির অনেকে রেকর্ড আছে যে অনেক মন্ত্রী, বিএনপির মন্ত্রী সরাসরি আমাকে বলে দিয়েছে, এখন আমি রেকর্ড করে রেখেছি, আরে ভাই আপনি সমালোচনা করেন, আপনি বলেন, সমস্যা নেই, কেউ আপনাদের হয়রানি করবে না, আমি দেখবো। এই কারণে হয়তো আমাদের বিরুদ্ধে অনেকে লাগতে সাহস পান না, যে যারা লাগতে আসবে উল্টো তারা জয় বাংলা হয়ে যাবে। কিন্তু যাদের এরকম ব্যাকআপ নাই তাদেরকে তো ঠিকই ধরে নিয়ে যায় সরকার বিরোধী বক্তব্য দেওয়ার কারণে। যদিও হাসিনার আমলের মতো অতটা লার্জ না, ব্যাপক না, কিন্তু সীমিত হারে কিন্তু এখনো আছে। এবং সাইবার সুরক্ষা আইন যেটা করা হয়েছে, যেটা পাশ হয়েছে, সেখানে তো ভেজাল আছে, কন্টেন্ট ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটার একটা অপব্যবহার সম্ভাবনা আছে। এই জন্য রুহুল কবির রিজভীর এই বক্তব্য সঠিক নয়। আসলে বাংলাদেশে এখন পর্যন্ত মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ হয়নি, মুক্ত পরিবেশে নোংরামি সহ যে কোনো কথা বলার সুযোগ হয়েছে ফর বিএনপি, বাট নাগরিকদের জন্য, সবার জন্য, ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার অ্যান্ড রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্যাল বিলিফস, সবাই মত প্রকাশ করবে লিমিট বজায় রেখে, এই অধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এবং ভয়ের সংস্কৃতি আছে এখনো। দেখবেন যে আপনি সরকারের কোনো একটা সমালোচনা কাউকে করতে বললে হিসাব করে যে সে সরকারি দলের লোকজনের সাথে কতটুকু মিশতে হয়, আবার সরকারি দলের লোকজন তাকে ধরে কিনা, এইটা হিসাব নিকাশ করে তারপরে বলে। যারা দেশের বাইরে নিরাপদে একদম সুরক্ষিত পরিবেশে আমাদের মতো থাকেন তারা তো সমালোচনা করতে পারেন, কিন্তু যাদের চাকরিতে যেতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, তারা কিন্তু মন করে কথা বলতে পারেন না, লিখতে পারেন না। হয়তোবা দু একজনে পারেন, যেমন শিবিরের সাদিক কায়েমরা পারেন, কারণ তাদের একটা প্রোটোকল আছে দলীয়, চাইলেও তাদেরকে যেখানে সেখানে ধরতে পারবে না। কিন্তু ওভারঅল নাগরিকদের জন্য সে অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অতএব রুহুল কবির রিজভীর বক্তব্য সঠিক নয়, এটা একটা চাপাবাজি। আর রুহুল কবির রিজভী সাহেব আমার অত্যন্ত পছন্দের লোক, আমি তাকে অনেক ভালোবাসি, তিনিও আমাকে স্নেহ করেন, কিন্তু তিনি প্রচুর চাপা মারেন, কবিতার মতো মিথ্যা কথা বলতে পারেন। এবং এটা অবশ্য তার একটা সাহিত্যিক প্রতিভা হিসেবে অনেকে আখ্যায়িত করেন। সাহিত্যে যেরকম হাইপারবোল, সিমিলি, মেটাফোর, এগুলো তিনি প্রচুর ইউজ করতে পারেন। মানুষ পঙ্গপালের মতো রাস্তায় নেমে পড়ছে, আওয়ামী লীগকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, এরকম অনেক কিছু বলতে পারেন। এটা দীর্ঘ 2014 সাল থেকে দেখে আসছি, তিনি বলছেন বলছেন বলছেন, কাজের কাজ কিছুই হয়নি। এমনকি রুহুল কবির রিজভীর কথা শেষ পর্যন্ত কিছু হয়নি, শেষ পর্যন্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহদের কথায়। তো দর্শক, এই অসত্য কথা বলা উচিত নয়। আমরা চাই, আমরা এই আলোচনা কেন করছি, যে আমরা বাক স্বাধীনতা চাই, নাগরিকদের বাক স্বাধীনতা চাই দলের ঊর্ধ্বে। নোংরামির বাইরে যে সমালোচনা, এটা ওপেনলি খোলা মনে যে যা ইচ্ছা তা বলবে, তাতে কোনো ভয় থাকতে পারবে না।